জিক্সার, সবার জন্য জিক্সার কথাটা প্রথমে আমি যখন আমার ভেতরে যখন আবিষ্কার হয় তখন একটু অদ্ভুত লাগছিল যে আসলে সবার জন্য খাদ্য, সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, মৌলিক যৌবিক অনেক চাহিদা নিয়েই তো আমরা সবার জন্য কথাটা ইউজ করি। কিন্তু সবার জন্য বাইক হইলেও ঠিক আছে, সবার জন্য জিক্সার এই কথাটা কোত্থেকে আসলো, এই কথা কিভাবে আসলো এবং কোত্থেকে আবিষ্কার হইলো, এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমাদের গেস্ট হচ্ছে জিক্সার FI ডিস্ক। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. সুজুকি জিক্সার FI ডিস্ক বাইকটা যখন আমি প্রথম দেখি তখন এটা নিয়ে আমি একটা ছোটোখাটো ভিডিও বানাই। আর ওই ভিডিওতে আমার মনের ভিতরে যে প্রশ্নগুলো ছিল ওইগুলা আমি কমেন্টে আপনাদের প্রশ্ন করে দেন বলি যে এটার অ্যান্সার যদি আপনাদের কাছে থাকে তাহলে ওগুলো একটু আমার সাথে শেয়ার করেন। অ্যান্ড এরপর অনেক কমেন্ট আসে, সেই কমেন্টগুলো আমি পড়ি। অ্যান্ড পড়ার পর ওই যে বললাম যে সবার জন্য জিক্সার এই কথাটা আমার মনের ভিতরে আসে। আসলে সুজুকি জিক্সারের 19-20-এর যে মডেলটা, 2019-20-এর যে এই লেটেস্ট শেপের যে মডেলটা, এটা আমাদের দেশে আসে বা লঞ্চিং হয় হচ্ছে 30 জুলাই 2023। অ্যান্ড এর আগে এটার যে বাকি মডেলগুলো ছিল, যেটা হলো শুধু কার্বোরেটর অ্যান্ড নন ABS, যেটা হলো ABS এর মধ্যে FI, এই দুটা বাইক বাংলাদেশে ছিল। অ্যান্ড তারপরে এই নতুন ভেরিয়েন্টটা আনা হয়েছে হচ্ছে আমি বলবো আমাদের জন্য, আমরা যারা জিক্সার চালাই 2018 থেকে বা এর আগে থেকে যারা চালায়, আমি 18 থেকে চালাই। অ্যান্ড তখন আমার ছিল ডুয়েল ডিস্কের একটা জিক্সার, অ্যান্ড ওটার মধ্যে ছিল কার্বোরেটর ফাংশন বা কার্বোরেটর ইঞ্জিন। অ্যান্ড তখন একটা জিনিস মিস করতাম, যেহেতু লং রাইড করি বা লং টাইম বাইক চালাই, যে আসলে এটা যদি FI থাকতো তাহলে আমরা ফুয়েলে একটু কম খরচে অনেক দূর চলতে পারতাম। যেহেতু এখন ফুয়েলের দাম অনেক বেশি বেড়ে গেছে, তো এই ব্যাপারটা আমাদের আসলে মাথায় রাখতেই হয়। একসময় আমরা বলতাম যে হ্যাঁ ফুয়েলের দামে কি আসে যায়, কিন্তু এখন ফুয়েলের দাম কিন্তু আর কম নাই। তো সেইখানে এই বাইকটা যখন আবিষ্কার হয় তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম বা সবার কমেন্ট থেকে আমি এটা একটু অ্যানালাইজ করে দেখলাম যে আসলে ব্যাপারটা এরকম দাঁড়াইছে। 2,24,950 এই টাকা এখন আমরা পাবো হচ্ছে যেটা কার্বোরেটর ডিস্ক ভার্সন, অ্যান্ড 2,66,950-এ পাবো হচ্ছে FI ABS-টা। তাহলে মিডলে একটা বিশাল জায়গা ফাঁকা, ওই জায়গার ওই গ্যাপটা পূরণ করার জন্য হচ্ছে এই FI ডিস্ক বাইকটা তৈরি করা হয়। এইটার দাম দেওয়া হয়েছে 2,36,950, অ্যান্ড এই প্রাইসটা হচ্ছে ওই গ্যাপটাকে পূরণ করা হয়েছে। অ্যান্ড একই বাইকের মধ্যে এতগুলা ভেরিয়েন্ট দেওয়া হয়েছে হচ্ছে যাতে বাংলাদেশে আমরা যারা আছি আমরা হচ্ছে এই বাইকটা যার যেই বাজেট সেই বাজেটের মধ্যে কিনতে পারি। এই জন্য আমি বলি জিক্সারের এই মডেলটা হচ্ছে বা জিক্সার বাইকটা হচ্ছে সবার জন্য জিক্সার, সবাই কিনতে পারবো। আর মজার আরেকটা ব্যাপার হচ্ছে এই সুজুকি জিক্সার FI ডিস্ক যে বাইকটা, এই বাইকটা সরাসরি জাপানের সাথে বাংলাদেশের কোলাবোরেশন। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে এই বাইকটা আমরা দেখতে পাবো না। বাংলাদেশে এই সেগমেন্টের যে বাইকগুলো আছে তার মধ্যে আমি জিক্সারকে অলওয়েজ বেস্ট বলি। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো জানেন যে আসলে আমি বাংলাদেশের সব কোনায় এটা নিয়ে যাই। ঢাকায় কমিউট করার জন্য এই বাইকটা আমি রেগুলার ইউজ করি। অ্যান্ড এটা সার্ভিস নিয়ে আমার কখনো টেনশনে পড়তে হয় না, কারণ 117টা সার্ভিস সেন্টার আছে ফুল বাংলাদেশে সুজুকির, তো সার্ভিস নিয়েও বিপদে পড়বেন না। আর বাইকটা আমি একটু পরে চালাবো। মেইন কথা যেটা রেগুলার আমি এই বাইকটা এত চালাই, এই বাইকটার এত রিভিউ দেওয়া হয়েছে, নতুন করে কিছু বলার নাই। তারপরে নতুন একটা বাইক হাতে পাইছি, একটু তো চালায় আপনাদের সাথে শেয়ার করবো এক্সপিরিয়েন্স। তাহলে চলেন রাইডে যাই, অ্যান্ড রাইডে গিয়ে বাকি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। ওকে, বলছিলাম যে বাইকটা চালাবো অ্যান্ড এখন হচ্ছে বাইকের রাইডিং করে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আসলে এই বাইকটার মধ্যে অন্যান্য যে জিক্সারগুলো আছে ওগুলোর মতোই টায়ার সাইজ সামনে 100, পেছনে 140, মোটামুটি মাফলার, তারপরে শক অ্যাবজর্ভার, আরও যা কিছু আছে সব কিছু সেম। অ্যান্ড একটা জিনিস হচ্ছে এটা শক অ্যাবজর্ভার একটু স্টিফ থাকে প্রথমে, 2000 কিলোর পরে সামনেরটা ফ্রি হয়ে যায়। অ্যান্ড পেছনেরটা আমরা সবসময় বলি যে অ্যাডজাস্টেবল, কিন্তু আমরা কখনো এটা অ্যাডজাস্ট করি না। আমি এই জিনিসটা করি, আমি পেছনেরটা একটু ফার্স্টে লুজ করে নেই, খুবই ইজি, জাস্ট যে কোনো গ্যারেজে গেলে বা যে কোনো ওয়ার্কশপে গেলে আপনি করে ফেলতে পারবেন। এটা একটু লুজ করে নিলে প্রথম থেকে আপনি শান্তিতে চালাতে পারবেন। আবার যখন পরে বেশি লুজ হয়ে যাবে বা ফ্রি হয়ে যাবে তখন এক স্টেপ টাইট করে নেবেন। তাহলে চলেন শুরু করি রাইডিং। অ্যান্ড এই জিক্সারের সাথে SF ভার্সনটাও কিন্তু FI ডিস্কে আসছে। অ্যান্ড FI ডিস্ক বুঝবেন হচ্ছে সামনেরটার মধ্যে ABS থাকবে না, আর এটার যে ফুয়েল সাপ্লাইয়ের যে ব্যাপারটা ইঞ্জিনে, ওইটা হলো ফুয়েল ইনজেক্টর দেওয়া আছে, কার্বোরেটর না। এটা হলো FI ডিস্কের পার্থক্য অন্যান্য বাইকের সাথে। তবে প্রথমে আমার মনে হয়েছিল যে আসলে এই প্রজেক্টটা এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু আমাদের জন্য ভালো হবে, কিন্তু পরে দেখলাম যে আসলে ওই যে সবার জন্য জিক্সার, আসলে সবার জন্যই এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে বাংলাদেশের জন্য। অ্যান্ড এই বাইকের হেডলাইট অ্যান্ড আদার সব কিছু, লাইট, সুইচ, এগুলো সম্পর্কে অনেক কিছু বলছি, বাট তারপরে আরেকবার বলি আসলে এই বাজেটে এই সেগমেন্টের মধ্যে আমি সবসময় বলি জিক্সার বেস্ট।
অ্যান্ড মিটারের মধ্যে সব কিছু আছে, ঘড়ির টাইম দেখতে পারবেন, স্পিড দেখতে পারবেন, অটো দেখতে পারবেন, 2টা ট্রিপ মিটার দেওয়া আছে, ঘড়ির টাইম দেওয়া আছে, আরপিএম দেখতে পারবেন, গিয়ার, মানে সব ওভারঅল সব। অ্যান্ড জিক্সারের ব্রেকিংও যথেষ্ট পরিমাণ ভালো, সার্বিক দিক থেকে জিক্সারের তেমন কোনো কমপ্লেন নাই। কমপ্লেনের মধ্যে ওই যে একটাই, প্রথম দিকে একটু স্টিফ থাকে। আর রাইডিংয়ের সিটিং পজিশন সব কিছু খুবই ভালো এই বাইকটার। এমনিতে অনেকে জিজ্ঞেস করেন যে কতটুকু হাইটের মানুষ এই বাইক চালাতে পারবে বা ওই বাইক চালাতে পারবে। জিক্সার নিয়ে আমি যেটা বলবো, আগেরটার কথা বাদ দিই, এখন এই নতুন মডেলের জিক্সার যেটা, এটা আমার মনে হয় 5 ফিট 2 থেকে শুরু করে সবাই একদম ইজিলি বসে এই বাইকটা চালাতে পারবে। লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্ট বা সাইজটা যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল, হ্যান্ডেলের সরাসরি দেওয়া হয়েছে, কোনো জায়গায় চিপাচাপায় ঢুকতে আপনাকে কোনো রকম সমস্যা ফেস করতে হবে না। ট্যাঙ্কের ফুয়েল যতটুকু ট্যাঙ্কের মধ্যে ফুল করা যায় বা ধরে, সার্বিক পিলিয়ন সিট কমফোর্ট অ্যান্ড সব কিছুতে আমি বলবো মানে এটা একটা বেস্ট একটা এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। অ্যান্ড এই বাইকটা নিয়ে আমি কক্সবাজার, পাহাড়, তারপরে এদিকে বান্দরবন, রাঙামাটি, এরপর থানচি থেকে আরও ভেতরে, মানে যত ভেতরে আমি গেছি সব জায়গায় আমি জিক্সার নিয়ে গেছি। শ্রীমঙ্গলে অনেকবার যাওয়া হয়েছে, খুলনা যাওয়া হয়েছে, মানে বাংলাদেশের এমন কোনো কোনা বাকি নাই, আমি যেখানে গেছি সেখানে জিক্সার নিয়ে গেছি। অ্যান্ড জিক্সারের সাথে আমার মানে ট্যুর ছিল সবচেয়ে বেশি, কারণ এটা অতটুকু কমফোর্টেবল বলেই এভাবে ট্যুর দিতে পারছি। আর এফআই ডিস্কে যেটা সুবিধা পাবেন সেটা হলো কার্বোরেটরের যে মাইলেজটা নিয়ে একটু ইস্যু ছিল, অনেকেই বলতো যে মাইলেজ কম পান বা কিছু। এখানে মাইলেজ আমার এফআই আমি 50+ পাই, 45-এর নিচে নর্মালি আমি নামাইতে পারি নাই লংয়ে, আর শহরের ভিতরে তাও 40-এর নিচে আমি নামাইতে পারি নাই। এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স পার্সোনাল। তো 50+ যদি লংয়ে আপনি একটা বাইক নিয়ে ফুয়েলে এই সাপোর্টটা পান, এটা আমি বলবো অনেক ভালো একটা ব্যাপার। আর সবগুলা কালারই এটার মধ্যে চলে আসছে, কালো পাওয়া যায়, নীল পাওয়া যায়, এই নতুন কালারটাও পাওয়া যায় সিলভারের মধ্যে, এটা একটু অরেঞ্জ টাইপের রেড। এই তো আসলে এই বাইক নিয়ে সত্যি কথা আমার বলার তেমন কিছু নাই, সব কিছু অলরেডি বলে ফেলছি। তারপরেও এই যা এখন মাথায় আসছিলো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি ইনশাল্লাহ কমেন্টে আপনাদের সাথে কথা হবে আবার। টাটা রাইডিং রিভিউ থেকে অবশেষে যেটা বলবো, জিক্সার নিয়ে আসলে যাই বলবো তাই কম, কারণ জিক্সারের প্রশংসা করে আমি কখনো শেষ করতে পারি নাই। এটা আমার ভিডিও যারা দেখে তারাই বলে যে আপনি জিক্সারের এত প্রশংসা করেন কেন। তো আসলে এই বাইকের প্রশংসা করেও শেষ করা যাবে না। আর আমরা সুজুকি বাংলাদেশের কাছে চাবো যে বাংলাদেশে আরও নতুন মডেলের জিক্সার আসুক। আর আমি তো বলবো সুজুকিতে যে সুজুকির মানে জিক্সারের মডেলটা প্রত্যেক সেগমেন্টে একটা থাক, 500 সিসি থাক, 300 সিসি থাক, 350 সিসি থাক, মানে জিক্সার আমার ফেভারিট বাইক আসলে। তাহলে যাই হোক, আজকের এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে অ্যান্ড হোপ রাখতেছি ইনফরমেশনগুলো আপনাদের হেল্প হয়েছে বা হবে। তারপরেও যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অ্যান্সার দিব ইনশাআল্লাহ। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি নতুন কোনো বাইক নিয়ে, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.